হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। শুরু করলাম একেবারে বিছানা থেকে উঠে মেয়ের খাবারের প্রস্তুত করতে। ওদিকে দুধ জাল দিচ্ছি, দেখতেই পাচ্ছ। রান্নাঘরে চলে এসেছি। আচ্ছা বন্ধুরা, আসলাম তোমরা একটু বলো ছাদে। এখান থেকে কি ড্রাগন ফল হয়? এই জায়গাটা থেকে আমার যেন কেমন একটা ডাউট হচ্ছে, তো শেয়ার করলাম, অবশ্যই জানিও। আর এগুলো কি বলো তো, ভালো করে দেখো। এগুলো হলো শসা। তো শসা কাটা হয়েছে, চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু পাচ্ছি। আর এদিকে মেয়ের দুধ তো জাল দেওয়া হয়ে গিয়েছে, ফুটে গেছে। তো এবার লাভিয়ে নেব, একটু নাড়াচাড়া দিচ্ছি। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে, কিন্তু যতটুকু সময় পারি মেয়ে ওঠার আগেই রেডি করে নিই। এটা মনার জন্য, মনার বাবা নিয়ে এসেছে। তো আমি চাই না এটাও খাক, এটা আমার ঠিক পছন্দ হচ্ছিল না। যাই হোক, যার যেমন ভালো লাগে। তো দুধটা এবার লাভিয়ে নেব, নিয়ে এবার আমি মেয়ের খাবারটা বসাবো। পরিমাণ মতন দুধ নিয়ে নিলাম। অন্য মানে এক এক দিন এক এক রকম দিই ওকে। দুধ বিস্কুটটাই যেন একটু বেশি ভালো খায়, ঝামেলা করে না। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এই অ্যারারুটের বিস্কুটটাই খাওয়াই, ব্রিটানিয়া থিন। একদম ছোটোর থেকেই ওর চাইল্ড স্পেশালিস্ট যে বাচ্চাদের ডাক্তার বলেছিল, ওই 5টা বিস্কুট আমি দুধ বিস্কুট গুলে নিলাম, ভিজিয়ে দিয়েছি, দিয়ে এবার গুলিয়ে নেব। একটু লিকুইড করেই ওকে আমি খাওয়াই, একদম ছোটোর থেকে অভ্যাস করিয়েছি। তো মুখ ধুয়ে চলে এসেছি, আমি পুরো ফ্রেশ। তো আমার কুলেখাড়া শাকের রসও খেয়ে নিয়েছি। এবার এই যে জলে দিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, বিস্কুটটা গলে যায়। এটার জন্য কালকেও খুব কেঁদেছিল। পাশেই আমাদের পাইকারি দোকান, তো এটা দেখে এত কান্নাকাটি করেছে। ওর বাবা কিন্তু নিয়ে এসছে। আমি ভাবছিলাম দেবো না, খুব একটা বেশি দিনই করে না। ওর দাদাভাই কিন্তু দৈনিক ওর জন্য প্রসাদ রাখবেই রাখবে। আর এই হলো ওর ব্রাশ, আর এটা ওর টুথপেস্ট মরিসনের। তো এবার ওর ব্রাশ করাবো। ব্রাশ করাতে সত্যি অনেক, আমার তো খুব কষ্ট হয়। ও ছোটোর থেকেই একদম ঘুম থেকে উঠে ব্রাশ করবেই না। স্নান করার সময় কিন্তু অলরেডি ও করে নেবে, এতটাই ঘষবে, যার জন্য আমি নিয়ে নিই। আর এটা হলো ম্যাজিক বল। এটা আমাদের রিক বাবু খেলা করছিল, দেখে তো মেয়ে আরও কাঁদছে, যেহেতু ওর ওই জিনিসটা দেওয়া হয়নি। তারপর মার্কার পেন দিয়েছি, দেখো কত কিছু দরজাতে এঁকেছে। তো এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে ম্যাজিক বল, এটা নিয়ে কে কে খেলা করেছে ছোটোবেলায় কিন্তু অবশ্যই জানিও। এটা কিন্তু আমিও ছোটোবেলায় খেলা করেছি নিয়ে। আর এটা হলো লিকুইড ভিম ডিশ ওয়াশ। তো এই ভিম ডিশ ওয়াশটা নিয়ে আমি আমার মেয়ের এই বোতলটা পুরো পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে খাবারটা ভরে নিয়েছি, এইবার মনাকে ডেকে তুলবো। এই যে উঠে গিয়েছে, এর জন্য কান্না করছিলে না, ওই জন্য এটা বাবা ছোট বোতলের অবস্থায় মধ্যে দিয়ে ভরেছিল, ভিজিয়ে তো এখন রেখেছিল, একটু যখন বড় বড় দেখছে হয়েছে। বড় দেখো, হয়েছে। এই দেখো, দেখো মানা কেমন হয়েছে বলো, তাকাও, কেমন হয়েছে বলো? হেভি। আচ্ছা, এটা একটু দেখাও আমাদেরকে, এরকম নাড়িয়ে দেখাও। চলো, গল্প করতে করতে একটু জল খেয়ে নাও। বার করি বলগুলো না। হবে তো বলো। চলো, আচ্ছা, চলো, খাওয়া দাওয়া হয়ে গেলে একটু পড়াশোনা করতে হবে, তারপর আমি রান্নাবান্নার দিকে যাব। আচ্ছা, এগুলো বের করতে হবে। আচ্ছা, কিভাবে বার করবো দেখি। যেই কথা সেই কাজ, করতেই হবে, নইলে কান্নাকাটি। এ বাবা, এগুলো তো সেরকম বড়ই হলো না। বড় বড় হয়ে গেছে। কেমন লাগছে বলো? হেভি, সত্যিই খুব সুন্দর লাগছে। তুমি খুশি তো? ঠিক আছে। আমি মনে করি বাচ্চাদের কার্টুন দেওয়ার থেকে এই রকম কিছু খেলনা দিয়ে তাকে ভুলিয়ে রাখা অনেকটাই ভালো। তো এই খাওয়ার সময় ও অনেকটাই বায়না করে বন্ধুরা। আজ আর আমি করতে দেব না, তার কারণ হলো একটা হেভি খেলনা এসেছে, এই ম্যাজিক বল। ওর বাবা কিন্তু একসঙ্গে অনেকগুলোই কিনে এনেছে, এটা সম্ভবত 2-4 প্যাকেট হবে। তো আরও আছে, প্রত্যেক দিন এরকম করে ভুলিয়ে রাখার চেষ্টা করব। নাও, এগুলো তোমার। তা একটা খাবে?
ওহো, ঠিক আছে, আমি খেয়ে নিলাম। কেমন, আমি খাই। আর এইগুলো হলো আমার ওটস, একদমই খাওয়া হয় না, তো এবার চেষ্টা করব একটু খাওয়ার। আর বন্ধুরা, দেখাতে আমার কোনো লজ্জা নেই। এই হলো আমার মেয়ের বিস্কিট, তো সবটাই ঢেলে নিয়ে এই কৌটোর মধ্যেই আমি রাখি। এটা ওরই কৌটো, আর অন্য কিছুই আমি রাখবো না। এগুলো কার? তো কেমন লাগলো অবশ্যই জানিও।